আসসালামু আলাইকুম। তিস্তার পানি ন্যায্য হিস্যা আদায়ে 2 দিনের কর্মসূচি বাস্তবায়নে নীলফামারীতে গণসংযোগ। আমাদের নীলফামারী সংবাদদাতা মোহাম্মদ জিয়ারুল ইসলামের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে তিস্তা তীরবর্তী অঞ্চলে 2 দিনব্যাপী লাগাতার কর্মসূচি পালন করার লক্ষ্যে নীলফামারীর জলঢাকা তিস্তা তীরবর্তী এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। আজ বিকেলে জেলা বিএনপি সভাপতি আখম আলমগীর সরকারের নেতৃত্বে তিস্তা তীরবর্তী কৈমারি, শৈলমারি, ঢাওয়াবাড়ি ও গোলমন্ডা ইউনিয়নে গণসংযোগ করা হয়। এ সময় আলমগীর সরকার বলেন, আমাদের এই রংপুর বিভাগে প্রধান নদী তিস্তা। এই তিস্তা নদী বহমান ছিল যুগ যুগ ধরে, যার ফলে এর অঞ্চলে পানিস্তর উপরে থাকে। গজলডোবাই বাদ দিয়ে আমাদের এই বহমান তিস্তার যে গতি, সেই গতিকে থামায় দিল ভারত। শহীদ জিয়াউর রহমান তিস্তাকে কেন্দ্র করে তিস্তা পানির রংপুর, বগুড়া, দিনাজপুর ক্যানেলের মাধ্যমে সেচ প্রদানের ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু ভারত গজলডোবায় বাদ দিয়ে ব্যারেজটাকে প্রায় অচল করে দিয়েছে, যার ফলে বিপদে রয়েছে তিস্তা তীরবর্তী মানুষেরা। কারণ বন্যা মৌসুমে ভারত যখন অতিবৃষ্টি হয় তখন কোনো পূর্ব সতর্কীকরণ বার্তা ছাড়াই গজলডোবায় বাঁধ খুলে দেওয়া হয়, যার ফলে আমাদের এই অঞ্চলে বন্যা শুরু হয়ে যায়। কিন্তু শুকনো মৌসুমে গজলডোবার বাঁধ বন্ধ করে দেয়, যার ফলে আমাদের যে প্রাপ্য পানির হিস্যা সেটি থেকে আমরা বঞ্চিত হই। তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তিস্তা পার হয়ে উঠবে পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের সুকিয়ান সিটির মতো সুন্দর নগরী। নদীর 2 পাশে ভরাট করে চীনের সুকিয়ান সিটির আদলে তিস্তার 2 পারে পরিকল্পিত শহর, ভাঙন প্রতিরোধ ব্যবস্থা, আধুনিক কৃষিসেচ ব্যবস্থা, মাছ চাষ প্রকল্প, পর্যটন কেন্দ্র স্থাপন, ইপিজেড নির্মাণ, সোলার পাওয়ার, পান্টল সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হতো। এতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হতো। এটার একটি প্রস্তাব দিয়েছিলেন চীন, কিন্তু ভারতের মোদির বিরোধিতার কারণে ফ্যাসিস্ট সরকার এটার ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। তাই আগামী 17 ও 18 ফেব্রুয়ারি লাগাতার কর্মসূচির মাধ্যমে তিস্তা পানির ন্যায্য হিস্যা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নে সবাইকে এক হয়ে আওয়াজ তুলতে হবে। গণসংযোগে জেলা বিএনপির দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার, জলঢাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি রশিদুল ইসলাম বাঙালি, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার বুট্টু, জেলা শ্রমিক দলের সভাপতি নূর আলম, সদরে হাটকোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাউসার আলী, গৌরগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, তাঁতি দলের সাধারণ সম্পাদক হোসেন আলী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য। Thank you.